আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা মুমিন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 28 নং আয়াতের মধ্যে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে একজন মুমিন আরেকজন মুমিন ছাড়া অন্য কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ অর্থাৎ অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, মুমিনেরা গ্রহণ করবে না, যারা ঈমানদার, যারা মুসলিম, তারা কখনো গ্রহণ করবে না কাফিরিনা, কাফিরদের সঙ্গে আউলিয়া, কোন বন্ধুত্ব। অর্থাৎ যারা অমুসলিম তাদের কারো সাথে মুমিন বন্ধুত্ব স্থাপন করবে না। মিন দুনিল মুমিনিন, আরেক মুমিন ছাড়া, অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিন ছাড়া অন্য কোন অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করার পরেও যদি কোন অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু অর্থাৎ অন্য অমুসলিমদের সাথে যদি তারা বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাই। আর যে কেউ এরূপ করবে, অর্থাৎ আল্লাহ নিষেধ করার পর যদি কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সম্পর্কই থাকবে না। ইল্লা তাত্তাকু মিনহু তুকা, তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন করতে হবে। আমার প্রিয় ভাইরা, অত্র আয়াতের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? অত্র আয়াতে অত্যন্ত কঠোর ভাষায় অমুসলিম এবং অসৎ লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অত্র আয়াতে আরো বলা হয়েছে যে যদি তোমরা ক্ষণস্থায়ী জীবনের সাথে কোনো কাফির বা অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করো বা তাদের পরামর্শ মোতাবেক কাজ করো, তাহলে তোমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং এই কারণে আল্লাহ তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করবেন, অর্থাৎ আল্লাহর রহমত তোমাদের থেকে উঠিয়ে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 3 থেকে 5 নং আয়াতের মধ্যে বলেন, মুমিনরা গায়বের উপর ঈমান আনয়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়বের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা ঈমান আনে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন, এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাই হয়েছে সফল কাম। আমার প্রিয় ভাইরা, পর্দা
তোমরা ইসলামে পূর্ণরূপে দাখিল হও, অর্থাৎ ইসলামের পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সমাপ্ত, বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।